তুমি যাবে? হ্যাঁ হ্যাঁ, বাবরে, ওরে বাবা, চেপেছিস কেন তুই? বলছে তুমি যাবে? কিছু কিছু চলো সবাই আসি আসি, টাটা। হ্যাঁ, টোটোটা লক করলাম, লক করে দেওয়া আছে। চেয়ারে গিয়ে বস। হ্যাঁ, এখন বস। ডাঙ্গলি কালী জেলা হয়েছ? হ্যাঁ, সোজা চ। শান্তিনিকেতন এক্সপ্রেস 3 নম্বর দেয়। তোকে ঘাবড়াবার কোনো দরকার নেই, তুই ভর ওখানে, তুই বাড়িতে গিয়ে দেখবি। ঘুমিয়েছি নাকি? ঘুমিয়েছি। সারাদিন ছোটাছুটি ছোটাছুটি ছোটাছুটি। হ্যাঁ, সারাদিন তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর কি বলবো, একটার পর একটা একটার পর একটা হয়েই যাচ্ছে। তা আমার সঙ্গে যা ছিল তোমার আমার মেজো দাদা, তা 2 দিন আগে হসপিটালে ভর্তি করেছিলাম পেটে ব্যথা যন্ত্রণা। এত যন্ত্রণা কন্টিনিউ 4 দিন ধরে ঘুমায়নি রাত্রে। তা হসপিটালে ভর্তি করি, হসপিটালে সব রিপোর্ট করি, হসপিটালে রিপোর্টে ধরা পড়ে কিডনি থেকে তোমার পেছাপের যে দ্বার আছে ওই দ্বারের মধ্যে তোমার পাথর হয়েছে, স্টোন ধরা পড়েছে। হসপিটালে জবাব দিয়েছে যে ইমিডিয়েটলি অপারেশন করার জন্য বলেছে, মানে বর্ধমান নিয়ে গিয়ে। তা বর্ধমান নিয়ে যায়নি। তা এদিক ওদিক ছোটাছুটি করছি আর কদিন ধরেই।
তোমার অপারেশন করতে খরচা পড়বে তোমার প্রায় 1 লাখ টাকা। তা জানি না এখন কি হবে। তা আজকেও 2টো ডাক্তার দেখিয়েছি। একটা ডাক্তার বলছে অপারেশন করতে হবে, আবার একটা ডাক্তার বলেছে তোমার যে 8 দিনের ওষুধ দিয়েছি, 8 দিন ওষুধটা খাওয়াও, দেখো যদি কমে যায় ভালো, নাহলে তখন কিন্তু ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। তাই এই অবস্থা, কি বলবো বলো। যাই হোক, কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে, এটা ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস। কারণ আমরা ভাই ভাই, আমরা 3 ভাই, ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে চলি সর্বদাই সর্বক্ষণ। তা মাথার উপরে সত্যি ঈশ্বর আছে, সে কোনো না কোনো কিছু একটা পথ আমাদের বের করে দেবে। এখন মাথা ঠান্ডা করে থাকতে হবে। আমি দাদাদেরকে ছেড়ে দিয়ে আবার গাড়ি নিয়ে বেরোই, গাড়ি নিয়ে এইমাত্র ফিরলাম বাড়ি। তা যাই হোক, দেখি কতটা কি করতে পারি। কালকে সকাল সকাল উঠতে হবে, উঠে দাদাকে নিয়ে রিপোর্ট করাতে যাব। সেই রিপোর্টগুলো তোমার ডাক্তারবাবু দেখবে, দেখার পর ডাক্তারবাবু ডিসিশন নেবে কি অপারেশন না তোমার ওষুধের দ্বারাই কমে যাবে। তা আগে যে টেস্টগুলো করেছিলাম হসপিটালে, সেই টেস্টগুলো ডাক্তারবাবু তোমার বলছে যে না, আমি এই টেস্টটা দেখবো না, তুমি নতুন করে আবার টেস্ট করাও। তা নতুন করে কালকে আবার টেস্ট করাবো। আজকে যেমন ফটো করালাম, ব্লাড রিপোর্ট করালাম, এগুলো সব করানোর পর ডাক্তারবাবু বলছে যে তুমি আরেকটা টেস্ট করাও, দিয়ে তারপরে লিখেছে। তো যাই হোক, আরেকটা টেস্ট করানোর পর ডাক্তারবাবু বলবে। দাদা ওই পাশের ঘরে ঘুমাচ্ছে, আমি এখানে আছি। আমার আসতে একটু রাতই হয়ে গেছে, তার সঙ্গে সেরকম দেখা হলো না। যাই হোক, চলো তোমাদেরকে পুরো জানাবো দাদা কেমন আছে না আছে। কারণ ছোট থেকে একসাথে মানুষ হয়েছি তো, আর কি বলবো তোমাদের, বেশি কিছু বললে হয়তো। যাই হোক, একটু ইমোশনালে জড়িয়ে যাচ্ছি। যাই হোক, এটা ঈশ্বরের কাছে আমার বিশ্বাস যে দাদা ঠিক সুস্থ হয়ে যাবে, এটুকু ভরসা ঈশ্বরকে পাই। আর চলো বেশ, রাখছি। আর কি বলবো।